আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 7 আগস্ট বৃহস্পতিবার 2025 বাংলার আকাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বৃষ্টির বলয়। তবে আবহাওয়াবিদদের মতে 14 এবং 15 আগস্টের দিকে পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরমের প্রভাব শুরু হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বহু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা যেতে পারে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর BMD। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের আবহাওয়া পরিস্থিতি 8 বিভাগের 64 জেলা এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সম্ভাব্য আবহাওয়ার পূর্ণাঙ্গ পূর্বাভাস আপনাদের জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্টে লিখে জানান। নিয়মিত আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নিই আবহাওয়ার পূর্বাভাস, মেঘমালা মডেল ও রাডারের সর্বশেষ অবস্থা। প্রিয় দর্শক, চলে আসলাম বৃহস্পতিবার সকাল 7টায় মেঘমালা মডেল রাডারে। এখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগ সহ বরিশাল, খুলনা এসব বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভাসা মেঘ থাকতে পারে, কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এসব জেলাতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 5 মিলিমিটার পর্যন্ত থেকে 6 মিলিমিটার পর্যন্ত। এদিকে শ্যানবাগ, মতিরহাট, লালমোহন এদিকের অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে 15 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে, কোথাও কোথাও রোদ ঝলমলে উঠতে পারে। আবার এদিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, মহাদেবপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 2-1 পশলা হলেও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদার, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্ভরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 3 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া এসব অঞ্চলের দিকে যাই তাহলে কিন্তু ভাসা মেঘ থাকবে, আকাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর রংপুর বিভাগে কিন্তু ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, হলেও টিপ টিপ করে 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে সকাল 7টার দিকে বা 6টার দিকে। এরপর আমরা যদি দেখি মহাদেবপুর, সিংড়া এসব অঞ্চলের দিকে কিন্তু রোদ উঠবে, এদিকে যশোর এখানেও তাই। এরপর আমরা যদি দেখি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু মেঘলা থাকবে, আকাশ ভাসা মেঘ বয়ে যেতে পারে। তবে শান্তিপুর, কাটোয়াতে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, আবার কখনো কখনো বা সামান্য মেঘলা বা আকাশ থাকতে পারে। এরপরে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যাই, শিলিগুড়ি, কোচবিহার এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর হচ্ছে ত্রিপুরা রাজ্যের দিকে দেখা যাচ্ছে আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ বয়ে যাচ্ছে সকাল 6টার দিকে। এরপর আমরা যদি সকাল 11টা বা 12টার দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বরিশাল, পিরোজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর এসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপর শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অঞ্চলের দিকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে, কিন্তু চাখারিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, 30 থেকে 32 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর টেকনাফে কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি দেখি খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এরপর ঢাকা বিভাগে কিন্তু কাপাসিয়া, নগরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, লাখাই, কিশোরগঞ্জ, মহাদেবপুর, মৌলভীবাজার, সিলেট, বিশম্ভরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, ঘোড়াঘাট, চাররাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে সকাল দুপুর 12টার দিকে। এরপর আমরা যদি এখানে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে 7 মিলিমিটার, চন্দ্রনগরে 10 মিলিমিটার এবং শান্তিপুরে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, কলারঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর কাটোয়া, সিউড়ি, নালহাতি,
তো এইসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে বা কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও দেখা মিলতে পারে। এরপরে আমরা যদি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি, সেখানে দেখা যাচ্ছে কোচবিহার, শিলিগুড়ি, এখানে কিন্তু ভাসা মেঘ থাকবে। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি, এখানে আমারপুর, আমবাসা, আগরতলা, এখানে কিন্তু ভাসা মেঘ থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এরপর আমরা যদি দুপুর বিকাল 4টার দিকে দেখি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, এরপর হচ্ছে টেকনাফ, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাখারিয়াতে কিন্তু 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, এখানেও তাই আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে লালমোহন, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে খুলনা বিভাগের পিরোজপুর, চাখারিয়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, এসবের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ফরিদগঞ্জ, শাইলকুপা, যশোর, মহাদেবপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 9 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত। এদিকে নগরপুর, পাবনা, ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, এখানে দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, শিলিগুড়ি, এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের বিষম ভরপুর, মাদান, মৌলভীবাজার, লাখাই, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, 5 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা যদি দেখি, রাজশাহী বিভাগের দিকে দেখি, তাহলে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, এসব অঞ্চলের দিকে কিন্তু 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ কিন্তু মেঘলা থাকবে, কোথাও কোথাও রোদও উঠতে পারে। এরপর আমরা যদি দেখি শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 10 থেকে 11 মিলিমিটার। এরপর নালহাতি, সিউড়ি, দুমকা, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি, তাহলে কোচবিহার, শিলিগুড়ি, এখানে কিন্তু 5 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যে আমবাসা, আমারপুর, আগরতলা, এখানে কিন্তু ভাসা মেঘ থাকবে, কোথাও কোথাও 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা যদি সন্ধ্যা 7টার দিকে বা 8টার দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলার আকাশ কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে। এখানে দেখা যাচ্ছে ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ, এসব অঞ্চলের দিকে কিন্তু 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শ্যানবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, মাদারীপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু ভাসা মেঘ থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে পিরোজপুর, খুলনা, এসব অঞ্চলের দিকে কিন্তু 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অপরদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি, সিলেট বিভাগে মৌলভীবাজার, বিষম ভরপুর, মাদান, এসব অঞ্চলের দিকে কিন্তু 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি, তাহলে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি রাজশাহী বিভাগের দিকে দেখি, তাহলে কিন্তু ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো মেঘ দেখা যাচ্ছে না। এরপর আমরা যদি রাত 10টার দিকে যাই, তাহলে একই ব্যাপার দেখাচ্ছে, কিন্তু আমরা যদি 12টার দিকে যাই, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আকাশ কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে। আমরা যদি চিটাগাং বিভাগের দিকে দেখি, তাহলে কিন্তু ফটিকছড়ি, চিটাগাং, এসব অঞ্চলের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা ঢাকা বিভাগের দিকে দেখলে ঢাকা, নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে মৌলভীবাজার, বিষম ভরপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে চাররাজ্যপুর, ঘোড়াঘাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, মহাদেবপুর, এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত বা কোথাও কোথাও ভাসা মেঘ থাকবে, বয়ে যেতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।